হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, যেটা তোমাদের চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরে কিন্তু এই চ্যাপ্টারটি রয়েছে। সুতরাং ভালো করে প্রশ্নোত্তরগুলো দেখে নাও। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, শর্ট প্রশ্ন প্রথমে দেবো, তারপর 2 নম্বর, তারপর বড় নম্বর, মানে বড় প্রশ্নের মার্কস দেবো। ঠিক আছে? তো দেখো, শর্ট প্রশ্ন প্রথমে কি আছে, প্রোটোপ্লাজমের মৌলিক উপাদানগুলো কি কি? ঠিক আছে, দেখো উত্তর। প্রোটোপ্লাজমের মৌলিক উপাদানগুলি হলো CHONSP, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি। এর পরের প্রশ্ন, অ্যাসিডের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে? এর পরের প্রশ্ন, একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। উত্তর, নাইট্রিক অ্যাসিড HNO3। এর পরের প্রশ্ন, একটি খনিজ অ্যাসিডের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এর পরের প্রশ্ন, ক্ষারের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। এর পরের প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলে। উত্তর, ATPকে এনার্জি কারেন্সি বলে। তারপরে প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট দহন করলে বা দহন হলে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এবং তার সঙ্গে রয়েছে 1 গ্রাম শর্করা দহন হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ফ্যাটের ক্ষেত্রে 9.3 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, আর শর্করার ক্ষেত্রে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় বা তাপ উৎপন্ন হয়। এরপরে প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড কত প্রকারের ও কি কি? উত্তর, নিউক্লিক অ্যাসিড 2 প্রকারের, DNA, RNA। এর পরের প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক কি? উত্তর, অ্যামাইনো অ্যাসিড। এর পরের প্রশ্ন, দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও। উত্তর, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। তারপরে প্রশ্ন, ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এর পরের প্রশ্ন, কার্বোহাইড্রেটের গঠনগত একক কি? কার্বোহাইড্রেটের গঠনগত একক কি? উত্তর, মনোস্যাকারাইড। এর পরের প্রশ্ন, শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? উত্তর, 1:2:1। তারপরের প্রশ্ন, গ্লুকোজ ড্যাশ রূপে পেশি ও যকৃতে সঞ্চিত, কি রূপে? না গ্লাইকোজেন রূপে। এটাও কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। পিত্ত লবণ ড্যাশ উৎসেচককে সক্রিয় করে? লাইপেজ উৎসেচককে সক্রিয় করে। ঠিক আছে? উত্তর হবে লাইপেজ। এর পরের প্রশ্ন, ভিটামিন নামকরণ কে করেন? উত্তর, কাশ্মীর ফ্রাঙ্ক বা ফাঙ্ক। ঠিক আছে? রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? উত্তর, ভিটামিন A। রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন, অর্থাৎ চোখের ক্ষেত্রে এটা? উত্তর, ভিটামিন A। তারপরের প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টিজেরোথ্যালমিক ভিটামিন বলা হয়? ভিটামিন A কে। দুটি ভিটামিনের উদাহরণ দাও যা আমাদের দেহে সংশ্লেষিত হয়। উত্তর, ভিটামিন A ও D। এর পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? উত্তর, ভিটামিন এর অভাবে। কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়? উত্তর, ভিটামিন C। রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরের প্রশ্ন, ট্রিপল স্টার দিয়ে রাখো, স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? উত্তর, ভিটামিন A, D, E, K। দন্তক্ষয় রোগ হয় কোন খনিজের অভাবে? দন্তক্ষয় যে রোগটা, সেটা কোন খনিজের অভাবে হয়? উত্তর, ফ্লোরিনের অভাবে হয়। তারপরের প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? বি কমপ্লেক্স ও সি। ভিটামিন বি কমপ্লেক্স ও সি। তারপরের প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর, অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো, একটা প্রশ্ন কিন্তু আর কি ফেলে দেওয়া নয়, সমস্ত প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে কিন্তু এগুলো করতেই হবে প্রত্যেককে। ঠিক আছে? কারণ তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 40 নম্বরের মধ্যে হবে, কথা কিন্তু মাথায় রাখবে। তাই অনেক শর্ট প্রশ্ন কিন্তু রেডি করতেই হবে, কিছু করার নেই। এর পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? উত্তর, ভিটামিন সি। কোন ভিটামিন অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে? উত্তর, ভিটামিন ডি। এরপরে প্রশ্ন, ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? উত্তর, ভিটামিন ডি। তারপরে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? সেক্ষেত্রেও উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে। এর পরের প্রশ্ন, রক্তাল্পতা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর, ভিটামিন B12। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, বেরি প্রতিরোধ করে কোন ভিটামিন? এর উত্তর হবে ভিটামিন B1।
ঠিক আছে। এর পরের প্রশ্ন, পেলেগ্রা প্রতিরোধকারী ভিটামিনের নাম কি? উত্তর নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। এর পরের প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টিস্টেরিলিটিক ভিটামিন বলে? উত্তর ভিটামিন ই কে। তারপরের প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টির্যাকাইটিক ভিটামিন বলে? উত্তর ভিটামিন ডি কে। তারপরে প্রশ্ন, ভিটামিন ডি কোথায় সংশ্লেষিত হয়? উত্তর ত্বকে সূর্যালোকের সাহায্যে সংশ্লেষিত হয়। এরপরে প্রশ্ন, গর্ভপাত রোধ করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন ই। তারপরে প্রশ্ন, মাছের তেলে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ ও ডি মাছের তেলে থাকে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে? উত্তর বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। কোন খনিজের অভাবে টিটানি রোগ হয়? উত্তর খনিজ ক্যালসিয়ামের অভাবে টিটানি রোগ হয়। এরপরে প্রশ্ন, গলগণ্ড রোগ হয় কোন খনিজের অভাবে? উত্তর আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এর পরের প্রশ্ন, জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কি বলে? উত্তর কোষ বলে। জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে। তারপরের প্রশ্ন, কে প্রথম কোষতত্ত্ব প্রবর্তন করেন? উত্তর উদ্ভিদবিদ স্লেইডেন ও জার্মানি প্রাণীবিদ সোয়ান, অর্থাৎ সোয়ান ও স্লেইডেন। তারপরের প্রশ্ন, সবচেয়ে ছোট কোষ অঙ্গাণু কোনটি? উত্তর সবচেয়ে ছোট কোষ অঙ্গাণু রাইবোজোম। তারপরে প্রশ্ন, দুটি দ্বি একক পর্দাবৃত্ত অঙ্গাণুর উদাহরণ দাও। উত্তর নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এরপরে প্রশ্ন, একক পর্দাবৃত্ত দুটি কোষীয় অঙ্গাণুর উদাহরণ দাও। উত্তর হবে এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বস্তু। তারপরে প্রশ্ন, পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণুর নাম? উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তারপরে প্রশ্ন, পার্সনের অধো একক কোথায় দেখা যায়? উত্তর মাইটোকন্ড্রিয়ার বহিঃগাত্রে। আত্মঘাতী থলি কোনটি? লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি। ঘুরিয়েও প্রশ্ন আসে যে আত্মঘাতী থলি কাকে বলা হয়? উত্তর লিখবে লাইসোজোমকে। এর পরের প্রশ্ন, RER এর পুরো নাম ও ACR এর পুরো নাম কি? দেখো, RER এর পুরো নাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ACR এর পুরো নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই নামগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। এরপরে প্রশ্ন, কোষের মস্তিষ্ক কোনটি বা কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? এটা তোমরা অনেকেই জানো, ক্লাস 8-এ পড়েছিলে। সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তারপরে প্রশ্ন, কোন প্রকার কোষে কোষ প্রাচীর থাকে? উত্তর হবে আদর্শ উদ্ভিদ কোষ ও ব্যাকটেরিয়ার কোষে কোষ প্রাচীর থাকে। এরপরে প্রশ্ন, কোষের শক্তিঘর কোনটি? উত্তর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? উত্তর রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। এরপরে প্রশ্ন, নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশটি থাকে তাকে কি বলে? তাকে বলে নিউক্লিওলাস। এরপরে প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে? উত্তর টেলোফেজ দশায়। তারপরে প্রশ্ন, নিউক্লিয়াসের কোন অংশ কুণ্ডলীকৃত অবস্থায় থাকে? হেটারোক্রোমাটিন। এরপরে প্রশ্ন, বর্ণহীন প্লাস্টিডদের কি বলে? উত্তর লিউকোপ্লাস্ট। প্রথম কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম ড্যাশ প্রকৃতির? উত্তর হবে 70S প্রকৃতির। এরপরে প্রশ্ন, কোন সজীব কলায় কোষান্তর থাকে না? উত্তর ভাজক কলায়। এরপরে প্রশ্ন, অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকে? উত্তর কাণ্ড ও মূলের অগ্রভাগে। তারপরে প্রশ্ন, পার্শ্বস্থ ভাজক কলা কোথায় থাকে? উত্তর কাণ্ড ও মূলের পরিধিতে। এরপরে প্রশ্ন, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে কোন কলা থাকে? উত্তর ভাজক কলা। এরপরে প্রশ্ন, নিবেশিত ভাজক কলা কোথায় থাকে? উত্তর পত্র মূলে ও পর্বদয়ের মাঝে। তারপরে প্রশ্ন, পাতার মেসোফিল কলায় কি ধরনের কলা থাকে? উত্তর প্যারেনকাইমা কলা। তারপরে প্রশ্ন, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? উত্তর ক্লোরেনকাইমা। তারপরে প্রশ্ন, বায়ুপূর্ণ প্যারেনকাইমা কলাকে কি বলে? উত্তর এরেনকাইমা। এরপরে প্রশ্ন, নালিকা বান্ডিলে টুপিতে কোন কলা থাকে? উত্তর স্ক্লেরেনকাইমা। কোন কলা জল সংবহনে সাহায্য করে? উত্তর জাইলেম কলা। কোন কলা খাদ্যরস সংবহনে সাহায্য করে? উত্তর ফ্লোয়েম কলা। ড্যাশ হচ্ছে ফ্লোয়েমের একমাত্র মৃত কোষ? উত্তর ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তু হচ্ছে ফ্লোয়েমের একমাত্র মৃত কোষ। ঠিক আছে, অর্থাৎ জাইলেমের সজীব উপাদানের পরের প্রশ্ন, জাইলেমের সজীব উপাদান কোনটি?
সেটা উত্তর হবে জাইলেম প্যারেনকাইমা। অর্থাৎ এদের তো 4টে করে উপাদান, তো 3টে মৃত, একটা সজীব। জাইলেমের ক্ষেত্রে সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লোয়েমের ক্ষেত্রে সবকটাই সজীব, শুধুমাত্র ফ্লোয়েমের মৃত উপাদানটার নাম হচ্ছে ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, এই দুটো ভালো করে পড়ে রাখতে হবে। এর পরের প্রশ্ন, কোন পেশি স্বেচ্ছায় সংকুচিত হতে পারে? উত্তর ঐচ্ছিক পেশি। তার পরের প্রশ্ন, একটি তরল যোগকলার উদাহরণ দাও। তরল যোগকলা হলো রক্ত। পেশিকোষের আবরণীকে কি বলে? উত্তর সার্কোলেমা। পেশিকোষের সাইটোপ্লাজমকে কি বলে? উত্তর সার্কোপ্লাজম। এগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখবে। এর পরের প্রশ্ন, পেশিকলার প্রধান কাজ কি? উত্তর চলনে ও গমনে সাহায্য করা। তার পরের প্রশ্ন, হ্যাভার্সিয়ার নালী কোথায় দেখা যায়? উত্তর অস্থিতে হ্যাভার্সিয়ার নালী দেখা যায়। তারপরের প্রশ্ন, স্নায়ুকোষ বা নিউরন দিয়ে গঠিত কলাকে কি বলে? উত্তর স্নায়ু কলা বলে। তারপরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি? উত্তর স্নায়ুকোষ। তারপরের প্রশ্ন, একটি এককোষী গ্রন্থির উদাহরণ দাও। উত্তর গোবলেট কোষ। তারপরের প্রশ্ন, স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধককে কি বলে? উত্তর অ্যাকসন। তারপরে প্রশ্ন, স্নায়ুকোষের ক্ষুদ্র প্রবর্ধককে কি বলে? উত্তর ডেনড্রন। তারপরে প্রশ্ন, স্নায়ুকোষের বাইরের আবরণীকে কি বলে? দেখো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। উত্তর হবে নিউরিলেমা। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? ট্রিপল স্টার বলছে স্নায়ুকোষের সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। ঠিক আছে, এরপরে প্রশ্ন, স্নায়ুকলার কাজ কি? উত্তর উদ্দীপনা গ্রহণ ও উদ্দীপনা পরিবহন করা। তারপরের প্রশ্ন, র্যানভিয়ারের পর্ব কোথায় থাকে? উত্তর স্নায়ুকোষের অ্যাক্সনের মধ্যে র্যানভিয়ারের পর্ব থাকে। তারপরের প্রশ্ন, সোয়ান কোষ কোথায় থাকে? স্নায়ুকোষের মায়েলিন সিদে। তারপরের প্রশ্ন, ত্বকের বাইরের স্তরকে কি বলে? উত্তর এপিডার্মিস। এরপরে প্রশ্ন, মানবদেহের একটি তন্ত্রের উদাহরণ দাও। উত্তর পৌষ্টিকতন্ত্র। দেহের সবচেয়ে বড় পৌষ্টিক কোনটি? উত্তর যকৃৎ। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। উত্তর অগ্নাশয়। এরপরে প্রশ্ন, ইনসুলিন ক্ষরণ করে অগ্নাশয়ের কোন কোষ? উত্তর হবে বিটা কোষ। তারপরে প্রশ্ন, অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? উত্তর গ্লুকাগন। এরপরে প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ কোন অঙ্গের কাজ? উত্তর সুষুম্না কাণ্ডের কাজ। তারপরে প্রশ্ন, ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে কোন অঙ্গ? উত্তর ডিম্বাশয়। ঘুরিয়ে যদি প্রশ্ন আসে ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসরণ হয়? উত্তর হবে ইস্ট্রোজেন। আর টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় বা নিঃসরণ করে কোন গ্রন্থি? উত্তর হবে শুক্রাশয়। এরপরে প্রশ্ন, আড়ি কোষ কোথায় দেখতে পাওয়া যায় বা কোথায় থাকে? উত্তর প্লীহার মধ্যে থাকে। তারপরে প্রশ্ন, আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থ কোনটি? উত্তর প্লীহা। এরপরের প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের কোথা থেকে নিঃসৃত হয়? উত্তর লেডিগের আন্তঃকোষ থেকে। লঘু মস্তিষ্ক প্রাণীদেহের ড্যাশ বজায় রাখে? উত্তর কি? ভারসাম্য বজায় রাখে। আর মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? উত্তর হবে সুষুম্না কাণ্ড। এরপরে প্রশ্ন, ডিএনএর পুরো নাম কি? উত্তর ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলোকে কি বলা হয়? উত্তর হবে ক্রিস্টি বলা হয়। এরপরে প্রশ্ন, ক্যাম্বিয়াম কোথায় থাকে? দেখো ব্যক্তবীজী বা গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে। ঠিক আছে, সার্কোলেমা নিউরোলেমা কি? সার্কোলেমা কি দেখে নাও। বলছে পেশিকোষের আবরণীকে সার্কোলেমা বলে। ঠিক আছে, পেশিকোষের আবরণীকে কি বলা হয়? উত্তর হবে সার্কোলোমা। তারপরের প্রশ্ন, নিউরিলেমা কি? উত্তর অ্যাক্সন। স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক নিউরিলেমা আবরণে আবৃত। ঠিক আছে, এরপরে প্রশ্ন, পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে? যকৃৎ পিত্তরস ক্ষরণ করে। তারপরে প্রশ্ন, বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর হবে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, রিকেট রোগ হয় কিসের অভাবে? এটা তোমরা পড়েছো, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। তারপরে প্রশ্ন, ড্যাশকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? উত্তর হবে রাইবোজোমকে। তারপরের প্রশ্ন, রঙিন প্লাস্টিডদের কি বলে? উত্তর ক্রোমোপ্লাস্ট। কাকে সুইসাইড ব্যাগ বলে? উত্তর লাইসোজোমকে। তারপরের প্রশ্ন, ক্রোমোজোম সৃষ্টি হয় কোথা থেকে? উত্তর ক্রোমাটিন সূত্র থেকে। এর পরের প্রশ্ন, স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে? উত্তর
কূপ থাকে। তো এই হলো তোমাদের শর্ট প্রশ্ন। তো আজকের ভিডিও তোমাদেরকে আমি 1 নম্বর প্রশ্নগুলো দিলাম, এর পরের ভিডিওতে 2 নম্বর প্রশ্নগুলো দিয়ে দেবো। তো এগুলো ভালো করে করো, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।